তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুবই আছেন ভালো। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওয়ে মমতা ব্যানার্জি শুধুই আমরা দেখতে চলে এসেছি ভেলকি টু বটে। তো বন্ধুগণ, আর বেশি দেরি না করে আর পিআইজি আর পঞ্চায়েতি না করে চলুন বন্ধুগণ আজকের ভিডিওটা শুরু করি। তার আগে সায়নিদিকে ইন্ট্রোটা লাগিয়ে নিতে বলি। কি সায়নিদি, ইন্ট্রোটা লাগাও। লাগাও কি ভাইয়া, বাত কহে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি বলার বলুন। রাতের বেলায় সেদিন নবান্নটা দুল ছিল, নবান্নটা কাপ ছিল, কলকাতা কাপ ছিল, দক্ষিণ 24 পরগনা কাপ ছিল, উত্তর 24 পরগনা মিদনাপুর কাপ ছিল, আর তোমরা ঘুমাচ্ছিলে। বলছি দিদি, সস্তার বাংলা খেলে নবান্ন তো একটু কাঁপবেই নাকি? কি বলে? বলছি দিদি, সবাই বলে আপনি নাকি ভালো একটা মুখ্যমন্ত্রী। আমি বাংলার মুখ্যমন্ত্রী। দিদি, আপনি এ কি গালাগালি দিচ্ছেন? এ আমার ভিডিওয় তো কপিরাইট পড়ে যাবে তো। বলছি দিদি, সেটা নয় আমরা বুঝলাম যে আপনি ওটা, কিন্তু আপনি মানুষটা কেমন একটু যদি আমাদের অডিয়েন্সকে বলতেন খুবই ভালো হতো বটে। আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আপনারা কি ভয়ে গুটিয়ে যাচ্ছেন? আহা আহা, আমি ভয় পাবো দিদি? আমি যদি ভয় পেতাম তাহলে এরকম জঙ্গল মহলে এসে ভিডিও করতাম না। আমি ভয় পাই না আপনাকে। অনেকে 17ই চালিয়ে দেয় এয়ার কন্ডিশন মেশিনটা, দার্জিলিং এ থাকবেন 24-এ চলছিল বটে। ঘরে থাকি, সেই ঘরে এসি আমি ইউজ করি না। আর 27-এর নিচে বাইরে থাকলেও আমি 27-এর নিচে আপনার কথা শুনে 27 পর্যন্ত করলাম, 27-এ গরম লাগছে বলেন। বলছি দিদি, পাড়ার কাকিমার মুখে শুনলাম নাকি আপনি বাইরের মেয়ে। আমি বাইরের মেয়ে? তুই বেটা হরিদাস কাতির ছেলে, আমি বাইরের মেয়ে। इधर में सरस्वती पूजा नहीं होता, उन्होंने सरस्वती पूजा शुरू की। আইসক্রিম বালা যাচ্ছে, একটু ডাক দিন না, গরম লাগছে প্রচুর, একটু আইসক্রিম খাবো বটে। দিদি দিদি, মনে হয় শুনতে পাইনি, আর একবার ডাক দিন। আওয়াজ তো দিয়ে দিলাম, আর কি আওয়াজ? দিদি দিদি, আপনার কাছে একটা জিনিস দাবি করার ছিল বটে। বলছি দিদি, আপনি সমস্ত বাড়ির মা বোনেদের তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, তো আমাদেরও কিছু দিন। মনে রাখবেন, কৃষক বন্ধু স্কিমে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। আরে আগে হাততালি দিচ্ছ কেন? আগে তো জানো। যদি কেউ মরে যায় কৃষক কৃষক। বলছি দিদি, আপনি একটু আমাদের অডিয়েন্সকে বলুন তো, আপনি কি কি করতে ভালোবাসেন? রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি, আমি ক্যাসিও বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি আঁকতে ভালোবাসি। আপনি বাংলার 12টা বাজাতেও ভালোবাসেন, তাই না? বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। বলছি দিদি, সামনেই পুজো, তো কি করব, কিছু টিপস দিন নাকি? পুজোর সময় ঘুরো দিদি, আমরা তো শুধু পুজোর সময় ঘুরবো না, বাংলা মালও খাবো বটে। দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। ঝালমুড়ি বেচে কি হবে বটে? এদিক যে আমাদের চাকরি চলে গেল। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে। না দিদি, আমরা তো সেটা করতে পারবো না, আমরা গরিব মানুষ বটে, আমরা তো বিড়ির হসপিটাল করতে পারবো না। আপনি 1000 টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন, আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু। বন্ধুগণ, আজকের ভিডিও অনেক পিআইজি আর পঞ্চায়েতি হয়ে গিয়েছে অলরেডি। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই মধ্যে, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। জলদি জলদি সাবস্ক্রাইব করার। এমন এমন কমেডি দেখতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে হবে কি দাদা ভালো লাগছে কিনা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। তো বন্ধুগণ, আজকের মতো টাটা, বাই বাই।